আমি তোমাদের ক্লাস নাইনের যে প্রথম সাবমেটিভ পরীক্ষাটি হবে সেই ক্লাস নাইনের সাজেশানটা নিয়ে আলোচনা করব। তার আগে দেখে নেব, দেখো যে প্রথম পরীক্ষায় কোন কোন অংশ থেকে কত নম্বর পড়বে। তাহলে প্রথম অংশ দেখো পাটিগণিত, পাটিগণিত থেকে 6 নম্বর পড়বে। তারপরে আছে বীজগণিত, বীজগণিত থেকে 20 নম্বর পড়বে। তারপরে জ্যামিতি, জ্যামিতি থেকে পড়বে 10 নম্বর। আর স্থানাঙ্ক জ্যামিতি থেকে 4 নম্বর। এখানে হচ্ছে দীর্ঘ যে ধর্মীগুলো, এখানে পাটিগণিতে হচ্ছে 3 নম্বরের একটা, বীজগণিত থেকে 3 নম্বরের 3টে করতে হবে, জ্যামিতির একটা উপপাদ্য পড়বে আর একটা প্রয়োগ পড়বে, আর স্থানাঙ্ক জ্যামিতি থেকে একটা 3 নম্বরের পড়বে। তাহলে এই যে পাটিগণিতের যে চ্যাপ্টারগুলো আছে সেখানে ইম্পর্টেন্ট যে অংশগুলো রয়েছে সেগুলো আমরা দেখা। প্রথমে আছে বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যার চ্যাপ্টারে এই বাস্তব সংখ্যা 1.1, এখান থেকে সাধারণত শর্ট কোশ্চেন পড়ে মূলত সংখ্যা অমূলত সংখ্যা কাকে বলে। তোমরা এই 2-এর অঙ্কটা দেখে যেতে পারো। এটা শর্ট কোশ্চেন, এইগুলো 5-এরটা 6-এরটা আর 7-এরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে 8-এর সত্য মিথ্যাগুলো হচ্ছে দেখবে। তারপরে 4-এর দাগের 3-এরটা 4-এরটা 5-এরটা, এগুলো সব শর্ট কোশ্চেন, এইগুলো তোমরা একটু দেখে যাবে। এরপর আছে 1.2, এই চ্যাপ্টারের হচ্ছে এই যে 4 আর 5 এর মধ্যে যে লেখচিত্রের সাথে উপস্থাপন, এই দুটোর মধ্যে একটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসেই। তার সঙ্গে এই সত্য মিথ্যাগুলো একটু দেখবে। আর এই যে মূলত সংখ্যা অমূলত সংখ্যা নির্ণয়, এখান থেকেও একটা শর্ট কোশ্চেন এমনি আসতে পারে, এগুলো দেখবে। এরপর 1-এর দাগের 2-এর দাগের আর 3-এর দাগেরগুলো একটু দেখে যাবে, এখান থেকে শর্ট কোশ্চেন একটা দুটো আসে। এরপর এই যে এমসিকিউ কোশ্চেন, এখানে 14 দাগের যে এমসিকিউগুলো সবগুলোই একটু দেখে যাবে অপশানগুলো, তাহলেই এটা পারবে। আর হচ্ছে 15 দাগের 3-এরটা আর হচ্ছে 4-এরটা, এই দুটো অঙ্ক দেখে যাবে। এগুলো পরীক্ষা এর মধ্যে থেকেই প্রথম চ্যাপ্টারের এই যে পাটিগণিতের অংশ এখান থেকে আসবে। এরপর আছে 2 নম্বর অংশ সূচক, সূচকের সূচকের যে চ্যাপ্টার, এখান থেকে তোমরা কোন অঙ্কগুলো শুধু দেখবে, 1-এর দাগের 2-এরটা, তারপরে 2-এর দাগের 1-এরটা একটু দেখে যেতে পারো। তারপরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে 5-এরটা 6-এরটা, 3-এর দাগের 1-এরটা, 4-এর দাগের 4-এরটা, 5, 6, 7, 8, এই যে 4টে অঙ্ক আছে, এই 4টের মধ্যে তোমাদের কিন্তু একটা অবশ্যই আসবে। এই 4টে অঙ্ক ভালো করে দেখে যাবে। তারপরে সমাধান, এই যে 9-এর দাগের সমাধানের মধ্যে 5-এর অঙ্কটা আর হচ্ছে 6-এর অঙ্কটা আর হচ্ছে এই 3-এর অঙ্কটা, 9-এর দাগের এই অঙ্কগুলো 3টে করবে, 3টের মধ্যে একটা পরীক্ষায় পড়বে। আর 10-এর দাগের সব এমসিকিউগুলো দেখবে। আর 14-এর দাগের এই 4-এর অঙ্কটা, 2-এর অঙ্কটা, 1-এরটা, এই 1-এরটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এই 3টে অঙ্ক দেখবে। এর মধ্যে থেকে তোমাদের প্রথম ইউনিট টেস্টে একটা আসবেই। এরপর তোমাদের লেখচিত্র, লেখচিত্র অঙ্কন একটা পরীক্ষায় আসে। তোমরা লেখচিত্র অঙ্কনের ক্ষেত্রে এখানে এই 7-এর দাগের 3-এরটা, তারপরে 7-এর দাগের 4-এরটা, এরপর 8-এর দাগের 5-এরটা, 4-এরটা আর 6-এর দাগের 4, 5, এই 4টে অঙ্ক দেখে যাবে। এই চ্যাপ্টারের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 9-এর দাগের অঙ্কটা, 10, 11, 12 আর 13, এই যে এখানে 5টা অঙ্ক রয়েছে, এই 5টার মধ্যে পরীক্ষায় তোমাদের একটা এখনও ইম্পর্টেন্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর 14 দাগের এমসিকিউগুলো করে যাবে। আর 15 দাগের এই 4-এরটা আর হচ্ছে এই 2-এর দাগেরটা, এই দুটো হচ্ছে বেশি বেশি ইম্পর্টেন্ট, সবগুলো একটু দেখে যাবে, এই দুটো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এরপরে 4 নম্বর চ্যাপ্টার আছে স্থানাঙ্ক জ্যামিতি, স্থানাঙ্ক জ্যামিতির ইম্পর্টেন্টগুলো, স্থানাঙ্ক জ্যামিতির ইম্পর্টেন্ট অংশ হচ্ছে 3-এর দাগেরটা, তারপরে 9-এর দাগেরটা সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 10-এর দাগেরটা, 12-এর দাগেরটা, 13 আর 14, এই অংশগুলো, এই যে 9, 10, 12, 13, 14 এর মধ্যে থেকে একটা 3 নম্বরে তোমরা পেয়ে যাবে। এরপর 15-এর দাগের এমসিকিউগুলো করে যাবে, এর মধ্যে থেকে একটা আসবে। আর হচ্ছে 16-এর দাগের 2-এর 1-এরটা আর 3-এরটা, এইগুলো করে যাবে, এর মধ্যে থেকে তোমরা 2 নম্বরের একটা পেয়ে যাবে। এরপর আছে 5-এর রৈখিক সমীকরণ সমাধান, রৈখিক সমীকরণের সমাধান, এই সমাধান চ্যাপ্টারের তোমরা এই যে 7-এর দাগেরটা,
তারপরে 8-এর দাগেরটা, 9-এর দাগেরটা, এই তিনটে অঙ্কের মধ্যে একটা কিন্তু 2 নম্বরের পরীক্ষায় প্রতি বছরই পড়ে। তোমরা এই তিনটে ভালো করে দেখে যাবে। তারপরে অপনয়ন চ্যাপ্টার, এই চ্যাপ্টারের থেকে একটা সমাধান হতে পড়বে তোমাদের। তোমরা হচ্ছে 4-এর দাগের 4-এরটা, 5-এরটা, 6-এরটা, 7-এরটা, 8-এরটা, সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে এই 10-এর দাগেরটা একটু দেখবে, আর হচ্ছে XIV, যেটা 14-এর দাগের বলা হয় তাকে XVI, আর হচ্ছে XVII, এই হচ্ছে এই কটা অঙ্ক এখান থেকে দেখবে। এবার 5-এর 5.2 এর হচ্ছে 5-এর দাগের 3-এরটা, 4-এরটা, আর হচ্ছে 6-এরটা, এই তিনটে অঙ্ক এখান থেকে। আর তারপরে পাতায় 7-এর দাগেরটা ভেরি ইম্পর্টেন্ট, 8-এর দাগেরটা, 9-এরটা, 10-এরটা, এই ভেরি এগুলো ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে 5.5 এখানে কোনটা করবে, 4-এর দাগের 2, ডি-এরটা, তারপরে 5-এর দাগের 2-এরটা, 3-এরটা, 6-এরটা, 5-এরটা, এগুলো হচ্ছে তোমাদের দেখবে যে কোনো পদ্ধতিতে সমাধান করতে বললে করতে পারো, আর যদি পদ্ধতি উল্লেখ করে দেয় তোমরা সেই পদ্ধতিতে করবে। এরপর হচ্ছে বজ্র গুণনের চ্যাপ্টার থেকে করবে 10-এর দাগেরটা আর 12-এর দাগেরটা, এই দুটো করে যাবে। তাহলে এদের মধ্যেই তোমরা একটা সমাধান অংশ পড়বে 3 নম্বরের, সেটা তোমরা পেয়ে যাবে। এরপর বাস্তবের সমাধান, রৈখিক সমীকরণের সমাধান অংশ একটা পড়ে, সেখানে হচ্ছে 3-এর দাগেরটা করবে, 4-এর দাগেরটা করবে, 5-এর দাগেরটা করবে, 6-এর দাগেরটা ডবল স্টার, 9-এর দাগেরটা, 10-এর দাগেরটা। আর সেরকম কিছু এখানে করার দরকার নেই। এরপর হচ্ছে এই 21-এর দাগের হচ্ছে 5-এর অঙ্কটা করবে, হচ্ছে তারপরে 2-এর অঙ্কটা করবে, 3-এরটা করবে, আর হচ্ছে 7-এরটা করবে। এগুলোর মধ্যে থেকে একটা পরীক্ষায় পড়বে, আর এমসিকিউগুলো এই 6টার মধ্যে একটা পড়বে। আর এই যে সামন্তরিকের ধর্ম, এখান থেকে একটা উপপাদ্য পড়বে। তোমরা 15-র উপপাদ্যটা ভালো করে যাবে। 15 নম্বর উপপাদ্য একটা পড়বে, 77 পাতায় রয়েছে। 15টা খুব ভেরি ইম্পর্টেন্ট। আর তোমরা করবে 16-র দাগেরটা, 16 হচ্ছে উপপাদ্য 16, কোনো চতুর্ভুজের বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হলে চতুর্ভুজটা সামন্তরিক হবে। এই দুটো উপপাদ্য সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট। 18টা তোমরা একটু দেখে যেতে পারো, এই 3টে উপপাদ্য করলেই তোমরা একটা পেয়ে যাবে। আর হচ্ছে উপপাদ্য থেকে চ্যাপ্টারটা থেকে সামন্তরিকের ধর্ম, এখান থেকে এমসিকিউ পড়ে, এই 5টা এমসিকিউ তোমরা একটু দেখে যাবে। এরপর হচ্ছে 17 চ্যাপ্টারের এই 1-এর দাগেরটা, তারপরে 6-এর দাগেরটা, আর 3-এর দাগেরটা, এই 3টে অঙ্ক দেখে যাবে, এখান থেকে 2 নম্বরের একটা পেয়ে যাবে। এরপর বহুপদী সংখ্যামালা প্রথম দুটো অংশ সেরকম একটা কোথাও পড়ে না পরীক্ষায়, তোমাদের 7.3 থেকে পড়বে। এই 3-এর দাগেরটা একটু দেখবে, 4-এর দাগেরটা, আর হচ্ছে 8-এর দাগেরটা ইম্পর্টেন্ট, 7-এরটা দেখবে, 9-এরটা, 10-এরটা, আর 11-এর দাগের সব এমসিকিউগুলো দেখে যাবে। আর হচ্ছে এই 2 নম্বরের মধ্যে এই 3-এর দাগেরটা আর এই 5-এরটা হচ্ছে 2 নম্বরের জন্য ভেরি ইম্পর্টেন্ট। আবার হচ্ছে এই 7.4 থেকেই 3-এর দাগেরটা করবে, 5-এর দাগেরটা একটু দেখে যাবে, 6-এর দাগের, 7-এর দাগের এগুলো একটু দেখে যাবে, আর 11-এর দাগের এমসিকিউগুলো দেখে যাবে। আর এখানে 12-এর দাগের 1, 2 এই দুটো একটু দেখে যাবে। এর মধ্যে থেকেই পরীক্ষায় তোমরা পেয়ে যাবে বহুপদী সংখ্যামালা থেকে। এরপর হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। 8-এর চ্যাপ্টার থেকে দেখো 8.1 থেকে 3-এর দাগেরটা, 5-এর দাগেরটা, 8-এর দাগেরটা, 9-এর দাগেরটা, 10-এর দাগেরটা, এখান থেকে একটা জিরো ফ্যাক্টরের অঙ্ক পড়ে। এরপরে 8.2 থেকে তোমরা করবে 10, 11, 12, 14, 15, এইগুলো হচ্ছে একটু দেখে যাবে ভালো করে। আর হচ্ছে এখানে একটা উদাহরণে দেখো আমাদের অঙ্ক করে দেওয়া আছে, এটাও পরীক্ষায় আসে বারবার। তারপরে 8.3 থেকে আসে 5-এর দাগেরটা, 6-এর দাগেরটা, 9-এর দাগেরটা, 8-এর দাগেরটা, 10-এর দাগেরটা, 7-এর দাগেরটা, এইগুলো খুব ভেরি ইম্পর্টেন্ট। এরপর 8.4 থেকে একটু দেখে যাবে, এইগুলো 6, 7, হচ্ছে 8, 9, 10, 5-এর দাগেরটা আর 2-এর দাগেরটা। আর হচ্ছে শেষ চ্যাপ্টার এটা 8.5, এখানে 1-এর দাগেরটা, 2-এর দাগেরটা, 4-এর দাগেরটা, 6-এর দাগেরটা, 8-এরটা আর 9-এরটা, এগুলো খুব ইম্পর্টেন্ট। সবচেয়ে 9-এরটা ভেরি ইম্পর্টেন্ট। আর হচ্ছে এমসিকিউগুলো সবগুলো দেখে যাবে। আর 3-এর দাগের মধ্যে 1-এর অঙ্কটা দেখবে,
4-এরটা দেখবে, আর হচ্ছে 5-এর অঙ্কটা। এই যে সাজেশান এইগুলো তোমরা যদি দেখে যাও পরীক্ষায়, দেখবে তোমরা 40-এ 40 পেয়ে যাবে। আর উপপাদ্য 15, আর হচ্ছে 18, আর হচ্ছে 16, এই 3টে উপপাদ্য করবে, তাহলেই পরীক্ষায় তোমরা একটা পেয়ে যাবে। প্রত্যেকে ভালো করে পরীক্ষা দাও। বেস্ট অফ লাক।